বাংলা শস্যের ভাণ্ডার। এই মাটির কৃষকরা তাদের ঘামে ভিজিয়ে প্রতিদিন গড়ে তোলেন আমাদের জীবনের রসদ। কিন্তু প্রকৃতির অনিশ্চয়তা বারবার কৃষকদের ফসল কেড়ে নেয়। ঝড়, বৃষ্টি, বন্যা কিংবা খরায় এক মুহূর্তে ভেঙে যায় তাদের বছরের পর বছরের পরিশ্রম। রাজ্য সরকার খরিফ 2019 মৌসুম থেকে বাংলা শস্য বীমা প্রকল্প নামে একটি নতুন নিজস্ব প্রকল্প চালু করেছিল, যার উদ্দেশ্য ছিল সমস্ত ইচ্ছুক এবং যোগ্য কৃষকদের ঝামেলামুক্ত শস্য বীমা করা এবং প্রাকৃতিক দুর্যোগের ফলে শস্যহানির ক্ষেত্রে সময়মতো ক্ষতিপূরণ প্রদান করা। খরিফ মরশুমে ধান ও ভুট্টা, রবি মরশুমে আলু, বোরো ধান, সরিষা, গম, ভুট্টা, ছোলা, মসুর ও খেসারি, গ্রীষ্মকালীন ভুট্টা, তিল, চীনাবাদাম, মুগ, এছাড়া আখ ও পাট চাষের কৃষকেরা বীমা করতে পারেন। কৃষকদের বীমা করার জন্য কোনো প্রিমিয়াম দিতে হয় না। কৃষকের এই বীমা করার জন্য প্রিমিয়ামের টাকা রাজ্য সরকার পুরোটাই বহন করে। খরিফ 2020 সাল থেকে রাজ্যে প্রযুক্তি নির্ভর বাংলা শস্য বীমা প্রকল্প চালু হয়েছে। উপগ্রহ চিত্র, তথ্য, বৃষ্টিপাতের তথ্য এবং মাঠের তথ্যকে কাজে লাগিয়ে এই প্রযুক্তি নির্ভর প্রকল্প অতি দ্রুততার সাথে এবং আরও কার্যকরীভাবে ফসলের বীমার দাবি নিরূপণ ও নির্ধারণ করে থাকে। 2024-25 খরিফ মরশুমে 9 লক্ষেরও বেশি কৃষককে মোট 348 কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। 2024-25 রবি মরশুমে 2 লক্ষের বেশি কৃষককে মোট 343 কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। এই প্রকল্পের সূচনা পর্ব থেকে 2024-25 অর্থবর্ষ পর্যন্ত 1,13,00,000-এরও বেশি কৃষক মোট 3,918 কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার বাংলা শস্য বীমার মাধ্যমে কৃষকদের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাই বলাই যায়, কৃষকদের আস্থা ও আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য বাংলা শস্য বীমা প্রকল্প শুধু গুরুত্বপূর্ণই নয়, সময়োপযোগীও বটে।